এই সূরা দুটা যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ সে তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন। কামা ক্বালা আলাইহিস সালাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা দুইটার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা দুইটার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ। ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3 বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3 বার করতেন। এছাড়াও তিনি পড়তেন আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল।